আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমি ডিম ভুনার রেসিপি শেয়ার করছি। যারা যারা ভিডিওটা দেখবেন সবাই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। ডিম ভুনা আমরা সবাই করতে পারি, কিন্তু আমি যেভাবে করি ওইভাবেই শেয়ার করছি। এই তো আমি ডিম হচ্ছে পানিতে দিয়ে চুলে বসিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে হচ্ছে কিছু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ঢাকনা দিয়ে আমি অল্প আছে ডিমগুলো সিদ্ধ করে দিব ভালোভাবে। সিদ্ধ করার পরে আমি ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে হলুদ মরিচের গুঁড়া আর লবণ মেখে নিলাম। এখন অল্প আছে ডিমগুলো লাল লাল করে ভেজে নিব। এই তো ডিমগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এগুলো নামিয়ে নেব, নামিয়ে তারপরে রান্না করে নেব। তার জন্য আমি গরম তেলে ওই ডিম ভাজা তেলে কয়েকটা আস্ত জিরা ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন পেঁয়াজগুলো নরম করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা নরম করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর হচ্ছে একটা তেজপাতা। দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি, আর এখন দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো মশলা। এখানে আমি কিছু পেঁয়াজ বাটা, অল্প পরিমাণ আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। সবার কাছে আবারও একটা অনুরোধ করব, প্লিজ যারা যারা ভিডিওটা দেখবেন সবাই আমার ভিডিওটাকে লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন। সবার কাছে একটাই রিকোয়েস্ট। আর আমি অনেকের চ্যানেল সাবস্ক্রাইব করি, কিন্তু অনেকে হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না। প্লিজ কেউ যদি হচ্ছে মেসেজ পান যে আমি আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছি, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে আমার পাশে থাকবেন। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। আর আমাদের হচ্ছে গুঁড়ো মশলাগুলো যে একটু শুকনো থাকে, আর এই মশলাগুলো যদি আমরা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে রান্নাতে দিয়ে রান্না করি, তাহলে কিন্তু খাবারের স্বাদ অনেকটা বেড়ে যায়। এই জন্যই আমি বলি যে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, এক একজন এক একভাবে রান্না করে। আর আমি গুঁড়া মশলাগুলো সব সময় পানিতে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে রান্না করি। ডিম
সব আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দেব। এই তো ডিমগুলো ভুনা করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর আমি যেভাবে ডিম ভুনা করেছি এইভাবে ডিম ভুনা করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়।